শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখা গেল মিরপুরে। শেষ পর্যন্ত পাকিস্তানকে 11 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে বেশ কিছু অভিযোগ নিয়ে ম্যাচ রেফারির শরণাপন্ন হয় পাকিস্তান। এমনকি সেসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমাও দিয়েছে আফ্রিদি রিজওয়ানরা। এখন প্রশ্ন উঠেছে, এসব অভিযোগ সত্য প্রমাণিত হলে ম্যাচের ফলাফল নিয়ে কি নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, 2 ম্যাচ শেষে 1-1 সমতা। তৃতীয় ম্যাচটার গায়ে তাই ছিল ফাইনালের তকমা। বাংলাদেশ ক্রিকেট দল এমন ফাইনাল কম খেলেনি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের এমন 18তম ফাইনাল। প্রথম 17 ম্যাচে বাংলাদেশ জিতেছিল 8টি ম্যাচে, হেরেছিল 9টিতে। পাকিস্তানের সাথে এই জয়ে সমতা এলো হার জিতে। র্যাঙ্কিংয়ের 4র্থ নম্বরে থাকা দলটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না এমন পরাজয়। ম্যাচ শেষে তাই আনুষ্ঠানিকভাবে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছে আফ্রিদি রিজওয়ানরা। ম্যাচ রেফারির কাছে জমা দেওয়া এসব অভিযোগে উঠে এসেছে রিশাদের করা শেষ ওভারের একটি চিত্র। ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে এসেছিলেন রিশাদ হোসেন, স্ট্রাইকে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। সে সময় 2 বলে 12 রান দরকার ছিল পাকিস্তানের। রিশাদের করা পরের বল শাহিন ভালোভাবে কানেক্ট করতে পারেননি। লেগ স্ট্যাম্পের বাইরে হওয়া সেই বলে ওয়াইড দেন আম্পায়ার। পরে বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নেয়। ঠিক সে সময় অবাক হয় আফ্রিদি। এত বাইরে দিয়ে যাওয়া বল সচরাচর রিভিউ নিতে দেখা যায় না কোনো দলকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল শাহিনের ব্যাটের কানায় লেগে পেছনে চলে গেছে। এলবিডব্লিউ হয়নি, তবে ব্যাটে লাগায় ওয়াইডও হচ্ছে না। শুরুর ওয়াইডের পর সমীকরণ চলে আসে 2 বলে 11 রানে। পরে ওয়াইড বাতিল হওয়ায় 1 বলে 12 রানে চলে যায় সমীকরণ। শেষ বলে স্ট্যাম্পিং হন শাহিন। বোঝা যায় বাংলাদেশের রিভিউ নেওয়ার পরিকল্পনা ছিল শুধুমাত্র ওয়াইড থেকে বাঁচার জন্য, আর তাতেই বাংলাদেশের বেঁচে যায় 1টি বল এবং 1টি রান। তখনকার সময় বিবেচনায় যা ছিল অতি গুরুত্বপূর্ণ। এই ঘটনায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। পাকিস্তান দলের ধারণা, বড় পর্দায় বলের রিপ্লে দেখে ধারণা নিয়ে এরপর রিভিউ নেয় বাংলাদেশ। তারা আরও অভিযোগ করে 15 সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করার জন্য কোনো টাইমার দেখা যায়নি টিভি পর্দায়। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট থেকে দাবি করা হয় সময় অতিক্রম হওয়ার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে, যার প্রভাব পড়েছে ম্যাচের ফলে। যদিও ম্যাচের ফল চলেই এসেছে, বাংলাদেশ 15 সেকেন্ডের বেশি সময় নিয়ে থাকলে বিষয়টির ভুল স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সেই সাথে র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে বাংলাদেশ এখন 9 নম্বরে। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আগামী বছরের 31শে মার্চের মধ্যে বাংলাদেশকে থাকতে হবে র্যাঙ্কিংয়ের 8-এর মধ্যে। তাই সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে ছিল কঠিন এক চ্যালেঞ্জ। এর প্রথম ধাপ বাংলাদেশ সফলভাবে পার করলেও সামনে এখন অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। রিসাম সাহাব, ATN নিউজ।